তোমার হাতে যে মোবাইলটা সেটা তো নাহিদ দিয়েছিল, তাই না? জি মানে তুমি না করতে পারোনি? আপনি কি জানেন আমি চাইলেই আপনার ছেলেকে রাস্তায় নামাতে পারি। আপনি চলে যাচ্ছেন যে? কেমন আছো মনির? যে ভালো আছি। তুমি আমাদের সাথে কাজ করতে আসছো, আমি খুব খুশি হয়েছি। এই তালি দাও। রাজু। জি ভাই। ওই ছবিওয়ালের খোঁজ পেয়েছো? জি না ভাই, তো বাড়ির ঠিকানা পাইছি। এটা গার্ড থাকে, লম্বা চুল। আমরা কিডন্যাপ করবো মেয়েটারে, ওই গার্ডটারে না। ওরা দুই বোন, ঝরা আর পাতা। ঝরা বড় বোন, ওই বড় বোনটারে আমরা কিডন্যাপ করবো। আগামী 7 দিনের মধ্যে এই কাজটা করতে হবে, সময় খুব কম। মাহমুদ ভাই, মোবাইলটা দাও। নাও, এটা রাখো। নাও, ফোন করবা না। আমি ফোন করলে সেটা ধরবা, আমি বাদে অন্য কেউ ফোন করলে ধরবা না। জি ভাই। 6 দিনের দিন বিকালবেলা আমি এখানে আসবো, সেদিন তোমাদের আরো গিফট দেবো। সময় খুব কম। তাই রোজি ধরো, এই টাকাটা মনিরে খরচ করতে দিও, সময় খুব কম। হ্যালো, কে? আমি নাহিদ বলছিলাম। নাহিদ মানে আপনি কোথা থেকে বলছেন? লালমাটিয়া থেকে বলছি। এটা তো আমার স্ত্রী নাম্বার, আপনার কাছে গেল কিভাবে? তাহলে আপনার স্ত্রীকেই জিজ্ঞেস করেন, তার ফোন আমার কাছে কেন? হ্যালো, বেনু, তুমি কোথায়? তুমি কিন্তু আমার মায়ের মোবাইলে ফোন দিয়েছো। তোমার সেল ফোনটা কোথায়? যার ফোন তাকে ফেরত দিয়েছি।
তোমার এই নাম্বারটা সে ইউজ করছে সেটা আমাকে জানালেই পারতে, তাহলে আমাকে অন্তত অপমানিত হতে হতো না। নাকি অন্য মানুষকে দিয়ে আমাকে অপমান করার মানে ফোন দিয়ে ফিকির করছে নতুন কোনো? বাজে কথা বলো না তো। তোমার যদি কোনো জরুরি কথা থেকে থাকে তাহলে বলো, নাহলে বাজে কথা রাখো। না, জরুরি কোনো কথা নেই, আমি রাখছি। হ্যালো, ফোনটা বন্ধ করে দিন। কে? আপনার ফোনের মধ্যে আমার সিমটা আছে, ওটা ফাইনালি অফ করে দিন। আর আমার হাজবেন্ড যখন ফোন করেছিল আপনাকে, তখনই আপনার ওটা অফ করে দেওয়া উচিত ছিল। তোমার আজকাল কিছু তাই দিলি কি করবো দেরি হলো? যেসব কারণে দেরি হয় কারণে আগে করলে তাহলে দেরি হবে না। ট্রাই করবো। তুমি আজও নাহিদের সাথে বাইরে গিয়েছিলে? না, আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। তুমি ওদের বাড়িতে গিয়েছিলে? কথাটা বলতে লজ্জা করলো না? না তো, আমাকে নাহিদের মা ডেকেছিল। তার ধারণা আমি ওর ছেলেকে প্রশ্রয় দিই। বাহ, তুমি একজনের স্ত্রী হয়ে আরেকজনের মাকে কৈফিয়ত দিতে গিয়েছো, তারপরে বলছো তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। রেজু, আমি শুধু সত্যি বলতে গিয়েছি, এর বেশি কিছু না। প্লিজ, তুমি এটা নিয়ে আর বেশি কিছু বলো না। তাহলে কোনটা নিয়ে কথা বলবো? সবগুলো সেন্সিটিভ ইস্যু। ম্যাডাম, তুমি একটা কথা বলি, তুমি আমাকে সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে, সব আগের মতো হয়ে যাবে। আগের মতো? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি তো আজকাল আমাকে খেয়ালই করো না। তাই খেয়াল করি না? এসো। অফিসে যাচ্ছ না, শরীর খারাপ করেনি তো? না, এমনিতে যাচ্ছি। অনেক দিনের ছুটি পাও না তো, তাই ভাবলাম কিছুটা ছুটি কাটাই। কোনো কিছু আর আগের মতো হবে না, সেটা তুমিও খুব ভালো করে জানো। ইনফ্যাক্ট আমিও চাই না সবকিছু আগের মতো হোক। আমি টায়ার্ড হয়ে গেছি ভাবে থাকতে থাকতে। সবচেয়ে ভালো হয় আমরা যদি আলাদা হয়ে যাই। ওকে, গুড ডিসিশন।
বলো, শুনছি। বেনু যাওয়ার আগে আমাকে একটা চল মেরে গেছে। জানি। আমি জানতে চাই তুমি এমন তাকে কি বলেছ যে সে এরকম আচরণ করলো? এরকম আচরণ তো আরো আগে করা উচিত ছিল, তাহলে আর এই অবস্থার সৃষ্টি হতো না। মেয়েটা ভীষণ খারাপ মেয়ে, জাস্ট একটু শাসন করে দিয়েছি। সে তোমার ইউনিভার্সিটির ছাত্রী নয় যে তুমি তাকে শাসন করবে। সবাইকে ছাত্র ভাবাটা তোমার এক ধরনের অহংকার হয়ে দাঁড়িয়েছে। নাহি, গলা নামিয়ে কথা বলো। তুমি আমার অভ্যেস নিয়ে কথা বলছো। তুমি তার সাথে এভাবে কথা বলতে পারো না। আমার তাকে ডাকাটাই উচিত হয়নি। তুমি কেন রেখেছো জানি না, তবে যে ও তোমাকে ভালোবাসে না সেটা আমি জেনেছি। কারণ এই ভালোবাসার কোনো ফলাফল নেই। ভুল, একটা ভুল নিয়ে আমার সাথে তর্ক করছো। আমি তাহলে এখন কি করবো? ওর তো সব শেষ। না, শেষ নয়, সবে শুরু। জীবনে এমন কিছু করা উচিত না জানিয়ে পরে পস্তাতে হয়। আমি মা হিসাবে যা করা উচিত তাই করেছি। অন্য মা হলেও এটাই করত। যাও, নিজের ঘরে যাও। যাও। রেজু, ওঠো, দেরি হবে অফিসে। রেজু, রেজু, নাস্তা রেডি, ওঠো, রেডি হও অফিসের জন্য। কি হলো, ওঠো। তোমার দেরি হচ্ছে না? ওঠো। রেজু, কি হলো, এতক্ষণ ধরে ঘুমাচ্ছ কেন? আই, ওঠো তো রেজু। তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি আমাকে বলোনি কেন? কি হলো, তুমি আমাকে বলোনি কেন তোমার জ্বর এসেছে? না, কেমন আছেন আপনি জানতো? এখনো সলভ হয়নি না?
ও আচ্ছা আচ্ছা দেখি তাহলে আজকে প্রথম 5 আইটেম হবে না, তারপর সব। তো এই আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে না? বলেন। আমি বলি আচ্ছা জানতো আচ্ছা আপনাদের এখানে যে বিন্দু আপা মাঝে মাঝে আসতেন, উনি কি এখনো আসেন? হ্যাঁ আসেন তো, প্রায়ই আসেন। সাথে একটা ছেলেকে নিয়ে আসেন, ওরা দুজন বসে থাকেন আর কফি খান। আচ্ছা দেখেছো, আমি তোমাকে বলেছি না বিন্দু এখানে প্রায় আসে। জানতো ঠিক আছে, আমরা খাবার দেখে তারপর অর্ডার করছি। ঠিক আছে। তুমি তো আমার কথা বিশ্বাসই করলে না, দেখেছো বিন্দু এখানে প্রায় আসে। তো এমনকার কথা না। শুভ, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আমি একটা ব্যাপার বুঝতেই পারছি না, যে তোমার জীবনে নেই তাকে নিয়ে তুমি ভাবছো, তাকে নিয়ে তুমি কল্পনা করছো, তাকে নিয়ে তুমি আলোচনা করছো, এসবের মানে কি শুভ? মানে জানতে চাও না এবার? আসলে খুব খারাপ। তাহলে কেন আমাকে ইগনোর করবে? আসলে কি জানো, ও আসলে খুব কনফিউজড। অসহ্য শুভ, অসহ্য। সরি 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 প্লিজ, আমি তো ট্রাই করছি তাই না? প্লিজ আমাকে একটু সময় দাও। শুভ, তুমি শুধু মুখে মুখেই ট্রাই করছো, মন থেকে ট্রাই করো, দেখো প্রবলেমটা সলভ হয়ে যাবে। আসলে ফার্স্ট লাভ বলে একটা কথা আছে না? আমি শুভ হয়ে আমার মনে Sorry, I'm so sorry. Please, চলো এবার। শুভ, শুভ তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ঠকিও না, প্লিজ আমাকে ঠকিও না। Promise. তুমি চিন্তা করো না, অফিসে যাও। তুমি চুপ করে থাকো, আমি তোমাকে এভাবে ফেলে অফিসে যেতে পারবো না। আমি ওদেরকে ফোন করে বলে দিচ্ছি আমি যাব না। তুমি খামোকা চিন্তা করছো, ফিরে এসে দেখবে আমি সুস্থ হয়ে গেছি। বলছি তো চুপ করে থাকো, আমি জানি আমাকে কি করতে হবে। আচ্ছা শোনো, তুমি কি এখানে নাস্তা করতে পারবে না ডাইনিংয়ে গিয়ে করবে? পরে নাস্তা করে দিব। বললাম তো চুপ করে থাকতে। আমি তোমাকে এখানে নাস্তা এনে দিচ্ছি, ঠিক আছে? তুমি একদম চুপচাপ থাকো। ভালো লাগছে এখন?